বাংলা সালতানাতের চারদিকে তখন প্রতিবাদের ঝড়। তখন সুফিদের দ্বারা এক অদ্ভুত শর্ত দেওয়া হলো, যদি রাজা গণেশের ছেলে ইসলাম ধর্ম গ্রহণ করে তবেই সে হবে বাংলার সুলতান। রাজার বড় ছেলে যদু মাত্র 12-13 বছর বয়সে তিনি ইসলাম ধর্ম গ্রহণ করে নাম নিলেন জালালউদ্দিন মুহাম্মদ শাহ। তার বাবা তাকে জোর করে আবার হিন্দু ধর্মে ফিরিয়ে আনার চেষ্টা করেছিলেন, কিন্তু জালালউদ্দিন ছিলেন অটল। তিনি কারাবরণ করলেন, কিন্তু ইসলাম থেকে সরলেন না। 1418 সালে গণেশের মৃত্যুর পর জালালউদ্দিন শুধু সুলতানই হলেন না, বাংলাকে পুনরায় বানিয়েছিলেন এক অপরাজেয় শক্তি। তার মাধ্যমেই আবার বাংলায় মুসলিম শাসন ফিরে আসে। তিনি সুলতানদের রক্তাক্ত রাজধানী পান্ডুয়া থেকে গৌড়ে সরিয়ে নেন। তার পিতার নির্বাসিত সুফি নূর কুতুব আলমের পুত্র শায়েখ জাহিদকে ফিরিয়ে আনেন। তিনি পুনরায় বিহার জয় করেন। তিনি চীনের মিং সম্রাটের দরবারে দূত পাঠিয়েছিলেন। মিশরের মামলুক সুলতানের সাথে তার কূটনৈতিক সম্পর্ক ছিল। তিনি আরাকানের অর্থাৎ বর্তমান রাখাইনের রাজা মেংসো মোনকে তার রাজ্য পুনরুদ্ধারে সামরিক সহায়তা প্রদান করেন, যা দক্ষিণ পূর্ব এশিয়ায় বাংলার প্রভাব বৃদ্ধি করে। এমনকি আরবের মক্কায় তিনি মাদ্রাসা তৈরির জন্য টাকা পাঠিয়েছিলেন। তার সময়েই বাংলার মানুষ হিন্দু মুসলিম ভেদাভেদ ভুলে আবার শান্তিতে থাকতে শুরু করে। জালালউদ্দিন নতুন মুদ্রা প্রবর্তন করেন এবং তাতে খলিফাদের নাম ব্যবহার না করে নিজেকে আল্লাহর প্রতিনিধি হিসেবে ঘোষণা করেন। তার দরবারে হিন্দু মুসলিম উভয় কবি ও পণ্ডিতদের কদর ছিল। তার আমলেই বাংলা ভাষা ও সাহিত্য রাজকীয় পৃষ্ঠপোষকতা পেতে শুরু করে। জালালউদ্দিন মুহাম্মদ শাহের মৃত্যু হয় 1433 খ্রিস্টাব্দে। রাজা গণেশের নিষ্ঠুর শাসনামলের পর তাঁরই আপন ছেলে প্রমাণ করেছিলেন যে ন্যায় বিচার ও জনগণের আকাঙ্ক্ষাকে গুরুত্ব দিলে দীর্ঘস্থায়ী শাসন সম্ভব।